অনেক ভাই, অনেক বাপ আমরা আছি, যদি কোনো একটা লোক দুশ্চরিত্রবান হয়, ওই লোকটা যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আর আমরা দু চারজন যদি থাকি, তখন আমরা কাউকে ইশারা করে দেখাই, ভাই লক্ষ্য করো, ওই যে দেখো যে লোকটার আলোচনা করছিলাম, ওই যে সামনে যাচ্ছে, আঙ্গুলটা দেখেন। আমরা কি করি, এই আঙ্গুলটা দিয়ে সামনে ওই লোকটাকে দেখাই, কিন্তু নিজে ভাবি না যে তিনটা আঙ্গুল আমাকে নিজে দেখাচ্ছে। ওই লোকটাকে ভাবার আগে, দেখার আগে তুমি নিজেই সচেতন হও, এই তিনটি আঙ্গুল তোমাকে দেখাচ্ছে, ওই লোকটার থেকে বাবা তুমি কম নাও, আগে তুমি নিজে সচেতন হও, তারপরে মানুষকে সচেতন করবে। এই শব্দটা আপনাদের সামনে আমি কেন তুলে দিলাম, এবার কোরআনের আয়াতটা শোনাচ্ছি। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দারা, যারা তোমরা আমাকে এক আল্লাহ বলে স্বীকার করেছ, আমার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, বান্দারে, আগে তুমি নিজে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবাদের আগে সচেতন, পরিবারের মালিককে আগে সচেতন হতে হবে, তাহলে আপনার সন্তান কি তৈরি হবে। বেশি নয়, 4 থেকে 5টা ছোট ছোট বুখারী মুসলিমের হাদিস শোনাবো। আল্লাহ কোরআনের আয়াতে কি বোঝাতে চাইলেন, আগে নিজেকে বাঁচতে বললেন, মানে বাবা তুমি আগে সতর্ক হও, তারপরে তোমার আহাল পরিবারকে, সন্তান সন্ততিদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে এই আয়াতটা যদি আজকে আমরা মেনে নিই, আপনি নিজেই ধন্য, আপনার ছেলে মেয়ে ধন্য, হয়তো পরকালে আপনার থেকে আর সুখময় পরিবার কেউ হতে পারবে না। এবার আল্লাহ বলছে, বান্দা শোনো, এই জন্য আমি সর্বপ্রথমে তোমাকে আগে, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললাম। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত। আল্লাহ বলেন, বান্দারে, ওই আবার কঠিন জাহান্নামের ইন্ধন হবে, আমার জাহান্নামের লকড়ি হবে, আমার জাহান্নামের খড়ি হবে পৃথিবীর বুকে সমস্ত মানুষ এবং পাথর। আবার আল্লাহ সচেতন করালেন, দ্বিতীয়বারে আবার তাকিদ করছেন, পৃথিবীর বুকে মানুষ এবং পাথর হবে ওই জাহান্নামের জ্বালানি। জাহান্নাম জ্বলবে কি দিয়ে? এই মানুষ, নারী, পুরুষ আর পাথর দিয়ে। আল্লাহ আবার বলছে, বান্দা শোনো, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ বলেন, বান্দারে, ওই আবার কঠিন জাহান্নামের জন্য আমার একজন আমি রাগী ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছি। এমন কঠিন, এত বড় একজন ফেরেশতাকে আমি যেন তার দায়িত্ব দিয়ে দিয়েছি, আমি তারে যাই করতে বলবো তাই করবে। ওয়ায়াফআলুনা মা ইউমারুন। আর আল্লাহর অর্ডার ছাড়া নিজেই যেন কি
কিঞ্চিত পরিমাণ সে কিছুই করবে না। এই আয়াত থেকে পরিপূর্ণ যেন আগে সচেতন আল্লাহ করালেন, হে আমার ইমানদার বান্দারা, তোমরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নামের খড়ি হবে, ইন্ধন হবে এই মানুষ এবং পাথর। দায়িত্ব কত বড় বাবা, দায়িত্ব কত বড় আজকে পিতা। এই দায়িত্বটাকে আপনাদের আমি আজকে ভূমিকা স্বরূপ শুধু তুলে দিলাম যে আমাদের সন্তান প্রতিপালনের ভূমিকা পিতাদেরকে নিতে হবে। এই আয়াতটাকে আগে আপনারা স্মরণ করে থাকবেন, তাহলে সম্পূর্ণটাই একটা একটা করে আপনাদের বুঝে আসবে। এবার হাদিসটা শোনাচ্ছি, 893 নম্বর হাদিস। এখানে আবার বাবারা সচেতন হন। নবীজি বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, তোমরা হলে সবাই যেন এই রকমের প্রতিনিধি, আর আমি আল্লাহ যারা তোমরা প্রতিনিধি হিসাবে আছো, কিয়ামতের দিনে আমি তোমাদের সেদিন এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসা করব। এই জায়গা খুব ভালো করে যারা পিতা, যারা মাতা, যারা গ্রামের বড়ল, যারা সর্দার, যারা দায়িত্ববান লোক ভালো করে শুনে নিন। নবীজি বলছেন, ফাল ইমাম রাইন ওয়া আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী এই হাদিসটাকে আবার যেন ভূমিকা স্বরূপ বললেন, হে গ্রামের মোড়ল, ইমাম মানে শুধু আপনাদের মাওলানা ইমাম নয়। এই ইমাম থেকে মানে হলো ওরে গ্রামের মোড়ল, হে গ্রামের মাতব্বর, হে গ্রামের দায়িত্বশীল, হে উত্তর এরিয়ার দায়িত্বশীল, শুনে নে ভালো করে। তোর দায়িত্বে গ্রামের ফাইসলা চলে, তোর আইনে যেন গ্রামের মানুষ চলে। তুমি ফাইসলা করলে গ্রামের মানুষ মেনে নেয়। সচেতন হয়ে যাও, কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক তোমার এই মালিকানাধীন যারা আছে এই সম্বন্ধে আল্লাহ যেন তোমাকে মরণ জিজ্ঞাসা করবে। যারা গ্রামের মালিক, যারা মোড়ল, যারা মাতব্বর, যারা ইমাম, আল্লাহ কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবে তোর গ্রাম, তোর পরিবার কিভাবে নিয়ে চলেছিলে। দ্বিতীয় নম্বরে আমার শব্দ নবীজি বলছে, ওয়ারাদুল রাইন ওয়া হুয়া ওয়া আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। এবার যারা বাবা, যারা আপনারা বাড়ির মালিক, আপনার মালিকানাধীন আপনার দুটো মেয়ে আছে, আপনার 4টা ছেলে আছে, আপনার বিবি আছে, আল্লাহ পাক এই সমস্ত প্রতিনিধি হিসাবে যারা আছেন, সেই প্রতিনিধি যে হবে বাড়ির মালিক, আল্লাহ কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবেন, ওরে আমার বান্দা বলো, আমি তোমার বাড়ির তোমাকে মালিক বানিয়েছিলাম, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবিকে নিয়ে কিভাবে চলেছিলে? আমার কাছে জবাব দাও। যতক্ষণ পর্যন্ত তোমার জবাব আমি আল্লাহ না শুনতে পাবো, আমি আল্লাহ আমার এখান থেকে যেন তোমাকে কোনো অব্যাহতি দেব না। যারা বাড়ির মালিক, যারা বাবা, খুব ভালো করে শোনেন। এবার যে মায়েরা আমার আছেন, আপনারা কি বেঁচে গেলেন মা? না, নবীজি আবার বলছেন, ওয়াল মারআতু আলা বাইতিহা ওয়া হুয়া মাসউলুন। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর বুকে যত রকমের নারী আছে, যত বিবি আছে, সেই বিবি হলো তার
তার স্বামীর ঘরের যেন মালিক। কোন টাইমে? যখন স্বামী বাড়িতে থাকবে না, স্বামী সকাল বেলায় এবার হাট চলে গেল, কর্মের জন্য চলে গেল, সারাদিন ধরে স্বামী বাইরে ঘুরছে, যতক্ষণ পর্যন্ত স্বামী বাড়িতে না ফিরবে ওই স্বামীর বাড়ির মালিকানা থাকবে বিবির হাতে। হে মা, হে বোন, ভালো করে আপনারা কর্ণপাত করে শুনে নিন। আল্লাহর নবী কিয়ামতের দিনে যেন এই কথাটাই বলে গেলেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দি রে, তোর ছেলে মেয়ে, তোর স্বামী ঘরে ছিল না, তোর স্বামীর ঘরের দেখভাল তুমি কিভাবে করেছিলে? এবার আল্লাহর কাছে তুমি তাড়াতাড়ি করে জবাব দাও। সবাইকে ধরবে যারা প্রতিনিধি, আমাদের কত বড় দায়িত্ব। গ্রামের যারা মাতব্বর, বাড়ির যারা পিতা, বাড়িতে পিতা না থাকবে ওই সময় মাতা, আপনাদের কাউকে আল্লাহ ছেড়ে দেবেন না, কিয়ামতের দিনে জিজ্ঞাসাবাদ করবে। এবার আসেন, যে হাদিসটাকে নিয়ে আমি আপনাদের সব থেকে বেশি গুরুত্ব দিতে বলছিলাম, এই হাদিসটা সহিহ বুখারীর ৭১৫০ নম্বর হাদিস। এই হাদিসটাকে খুব ভালো করে ফলো করবেন। অনেক জায়গায় অনেক বাবা এই অন্যায়টা করে। কি অন্যায়? 4টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, এবার ওই 4 ছেলে 2 মেয়েকে নিয়ে বাবা যেন মালিকানা চালায়। এমন সময় এসে যায়, বাবা আস্তে আস্তে 3 ছেলেকে যেন এবার দূরে সরিয়ে দেয়, আর একটা ছেলেকে এবার নিয়ে জীবনের সংসারে রাখতে চায়। পরিশেষে এমন কিছু কিছু পিতা আছে, দেখা গেল যে বাড়িটাতে বসবাস করে সেই বাড়িটা ছোট ছেলের নামে করে দিল। এবার বাড়ির পাশে যে 2 বিঘা জমি খুব ভালো, ছোট ছেলেকে করে দিল। একবার হাদিসটাকে ফলো করেন, নবীজি বলছেন, মা মিন আবদিন ইস্তারইল্লাহু রায়াতান, আল্লাহ পাক এই বাড়ির যাদের নেগরানি বানিয়েছেন, বাড়ির যাদের দায়িত্বশীল বানিয়েছেন, মানে পিতা, আপনি ভালো করে শুনেন, নবীজি আপনাকে বলছেন, এবার আপনি এইভাবে সুন্দর করে সংসার চালাতে গিয়ে 3 জন ছেলেকে আপনি ধরে সরিয়ে দিলেন, আর একজনকে নিয়ে সম্পূর্ণটাই যেন তার খাতায় লিখে দিলেন। নবীজি বলছেন, ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া হুয়া গাশিল লিরায়াতিহি। সেই পিতা শেষ পর্যন্ত যদি ওই সন্তানের সঙ্গে ধোঁকাবাজি করে চলে যায়, শেষ পর্যন্ত যদি সন্তানের সঙ্গে ধোঁকাবাজি করে, এই দায়িত্ব যদি পিতা বহন না করে, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাত। নবীজি বলেন, হে দায়িত্বশীল পিতা, হে ছেলের প্রতি সব থেকে ইনসাফ করনেওয়ালা পিতা, যদি তুমি এই রকমের 2 ছেলের উপরে ইনসাফ না করো, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাত। নবীজি বলেন, ওই পিতার জন্য আল্লাহর জান্নাত যেন হারাম। কত বড় দায়িত্ব, কত বড় কর্তব্য সন্তানের উপরে। আপনার আর আমার বাবাদের, আমি এটাই যেন আজকে আপনাদের ভূমিকা স্বরূপ শুরু করেছিলাম। দয়া করে কথাগুলো একটু ফলো করবেন। এবার আর একটা হাদিস শোনাচ্ছি, সহিহ মুসলিমের হাদিস 1631 নম্বর হাদিস। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা। এই হাদিসটা অনেক জালসাতে আলেম ওলামারা এই টাইমে বলে, আর বলার পরে প্রথম কথাটাকে নিয়ে খুবই আলোচনা করে। আজকে আমি হাদিসটা পুরো পড়ব, কিন্তু আমার মাজমুনের সঙ্গে, আমার বিষয়ের সঙ্গে লাস্টের শব্দটার থাকবে মুনাসেবা। হাদিসটা কি? নবীজি বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া
আও ইলমিন ইনতাবাহু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলছেন যখন কোন মানুষ মারা যায় তার দুনিয়াবি সমস্ত রকমের আমল তার কবরে যাওয়ার পরে বন্ধ হয়ে যায়। হে তিনি বন্ধু, একবার সুযোগ আসলে হাত ছাড়া যেন না করা হয়। আমি আপনাদের হাদিসটা যেন আরো কণ্ঠস্বর উঁচু করে শোনাতে চাই। নবীজি বলছেন মানুষ যখন মারা যায়, মানুষকে যখন কবরে রেখে আসা যায়, মরে যাবার পরে তার দুনিয়ার সমস্ত রকমের আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটি এমন আমল আছে যে আমল কবরে যেন আল্লাহ কোনদিন বন্ধ করেন না। সবাই জানেন সর্বপ্রথম যেটি আমল সাদকায়ে জারিয়া। আপনি যদি সাদকা করেন, আপনি যদি রাস্তার ধারে গাছ লাগিয়ে দেন, আপনি যদি রাস্তার ধারে কুয়া খুঁড়ে দেন, আপনি যদি রাস্তার ধারে একটা টিউবওয়েল দিয়ে দেন, আপনি মরে যাবেন, কবরে চলে যাবেন। যত লোক গাছের ছায়ায় এবার আরাম করবে, যত লোক কুয়া থেকে পানি পান করবে, যতদিন ধরে আপনার এই সাদকা থাকবে, আপনি কবরে যেন এই আমল তার পেতেই থাকবেন। এটা হলো এক নাম্বার। সাধারণত সমস্ত মাদ্রাসায় আমরা আলোচনা করি, এটা আমার উদ্দেশ্য নয়। যেটা উদ্দেশ্য আমি আসছি, বাবার ভূমিকা কত বড় হওয়া দরকার। দ্বিতীয় নম্বর হলো আও ইলমিন ইনতাবাহু বিহি, এমন ইলম অর্জন করলেন যে ইলমের দ্বারা এতজন লাভ হলো। তার মানে আপনি একজন মাস্টার হলেন, আপনি একজন মাওলানা হলেন, আপনি একজন হাফেজ সাহেব হলেন, আপনি কাউকে কোরআন শিখালেন, তারপরে সেও আবার কাউকে কোরআন শিখালো। এইভাবে পরস্পরান্তরা চলে আসবে। আপনি মরে যাবেন, তার নেকি কবরে পেতেই থাকবেন। এটা হলো 2 নাম্বার। 3 নম্বরে এটা হলো আমার বিষয়ের সঙ্গে মুনাসেবাত। নবীজি বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি কোন বাবার ঘরে একজন সৎ, একজন নেককার সন্তান বাবা রেখে যেতে পারে। হে বাবা, আপনার কত বড় ভূমিকা সন্তানের প্রতি লক্ষ্য করেন এই হাদিসের শব্দ থেকে। আপনি একজন দিনমজুর লোক, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার 2টো ছেলে, একটা ছেলেকে হেফজুল কোরআনে দিয়েছেন, কোরআনের হাফেজ হয়ে গেল। বাবারে, তুমি যখন মারা যাবে, এই কোরআনের হাফেজ যখন তোমার জন্য দোয়া করবে, বাবা এর বিনিময়ে তুমি কোরআন কবরে পেতেই থাকবে, বন্ধ হবে না। আজকে বাবাদের 1 নম্বর দায়িত্ব নেওয়া দরকার, যেন ঘরে সবারে নেককার সন্তান জন্মগ্রহণ করে এবং ছেলেকে যেন বাবা সুশিক্ষা দিতে পারে।